হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 2023-24 যারা মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস বা ভিডিও। তাহলে তোমরা পরীক্ষার পরে টেস্ট পেপার অবশ্যই করে থাকবে। তাহলে আমি আজকে এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট পেজ অর্থাৎ 32 পেজের ক বিভাগের অর্থাৎ এমসিকিউ যে 15টা সেটা আজকে আলোচনা করব। নেক্সট এপিসোডে আবার এইরকম পরের পেজের এমসিকিউগুলো আলোচনা করব। তাহলে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে, তাহলে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ হয়ে যাবে আর কি, যেগুলো তোমাকে মাধ্যমিক পরীক্ষার সময় কী করবে, খুবই কিন্তু সাহায্য করবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে এটা 32 পেজের এবিটি এর ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন বা প্রথম কোশ্চেন কি আছে দেখো, বায়োগ্যাসের মূল উপাদানটি হলো, অপশান আছে দেখো CO2, CH4, H2, H2S। এখানে সঠিক অ্যান্সারটি হবে CH4, অর্থাৎ বায়োগ্যাসের প্রধান উপাদান মানে যেটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটি কি মিথেন অর্থাৎ CH4। নেক্সট কোশ্চেন দেখো 1.2, 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? ঠিক আছে, অপশান আছে 5 গ্রাম, 10 গ্রাম, 10.5 গ্রাম, 15 গ্রাম। এটা কিন্তু একটু অঙ্কের মতো, শর্ট টাইপের অঙ্ক। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য কিন্তু তোমাকে প্রথমে কি করে নিতে হবে না, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হিসেব করে নিতে হবে বা বের করে নিতে হবে। তাহলে আমরা হাইড্রোজেনের আণবিক ভর কত জানি, 2 গ্রাম। তাহলে আবার আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে জানি যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু মানে 1 মোল। তাহলে হাইড্রোজেনের 2 গ্রাম মানেই কিন্তু 1 মোল। তাহলে 1 মোল হাইড্রোজেন অণু সমান 2 গ্রাম। তাহলে 5 মোল হাইড্রোজেন অণু সমান, সিম্পল কত হবে, 5 ইন্টু 2 অর্থাৎ 10 গ্রাম। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, 10 গ্রাম। ওকে, নেক্সট দেখো কি আছে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর, এটাও কিন্তু একটু অঙ্কের মতো। এসটিপি বা এনটিপিতে আমরা জানি যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর প্রথম বের করে নেবে, হাইড্রোজেনের আণবিক ভর কত হয়, 2 গ্রাম। তাহলে 2 গ্রামই মানে এসটিপিতে তার আয়তন 22.4 লিটার। তাহলে আমি ঐকিক নিয়মে কি করব, 22.4 লিটারের আয়তন কত হয়, আয়তন যুক্ত হাইড্রোজেনের ভর কত, 2 গ্রাম, 1 লিটারে ভর কত হবে না, 2/22.4, অর্থাৎ কাটাকুটি করলে 1/11.4, 11.2, এটাকে সিম্পল ভাগ করলে কত হবে, সি অর্থাৎ 0.089 গ্রাম। এটাই কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কি আছে দেখো 1.4, সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 × 10⁻⁶ পার ডিগ্রি সি হলে কেলভিন স্কেলে ওই গুণাঙ্কের মান কত? এটা তাপের প্রসারণ অধ্যায় আছে, তোমরা দেখবে সেখানে প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ গুণাঙ্ক আছে। এক্ষেত্রে আমরা জানি আপাত বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সবের কিন্তু একক একই, সবগুলোর একক একই, সিজিএস একক ডিগ্রি সি মাইনাস 1, এসআই একক কেলভিন মাইনাস 1। তাহলে এখানে শুধু কি হবে, মানটা একই থাকবে, এককটা খালি কি হবে, পাল্টে যাবে। তাহলে কেলভিন স্কেলে ওই গুণাঙ্কের মান কত হবে না, 18 × 10⁻⁶ পার কে, অর্থাৎ এর অপশানটাই সঠিক। নেক্সট দেখো কি আছে 1.5, একটি কাঁচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান কত? অপশান আছে দেখো 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি। কাঁচের স্ল্যাবে আমরা জানি যদি কোনো আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয় সেক্ষেত্রে আলোকরশ্মির কিন্তু আপতন কোণ, অর্থাৎ যেদিক বরাবর আসে সেদিকেই আবার ফিরে যায়, অর্থাৎ আপতন কোণ কোনো সৃষ্টি হয় না। লম্বভাবে এসেছে যেহেতু, তাহলে তার আপতন কোণের মান কত হবে, 0 ডিগ্রি। নেক্সট, সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরেও সূর্য দৃষ্টিগোচর থাকে, কারণ কি? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, অপবর্তন। সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরেও কিন্তু আমরা সূর্যকে অনেকক্ষণ দেখতে পাই বা দৃষ্টিগোচর থাকে, সেটা কিন্তু আলোর একটা ধর্মের ফলে হয়। কি ধর্ম?
না, এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বিক্ষেপণ। ওকে, তাহলে আলোর বিক্ষেপণ ধর্মের জন্যই কিন্তু আমরা সূর্যকে সূর্যোদয়ের আগে এবং পরে দেখতে পাই। 1.7 দেখো, 1 বিওটি একক সমান কত জুল? অপশান আছে দেখো, 3.6 ইন্টু 10⁵ জুল, 3.6 ইন্টু 10⁶ জুল, 6.3 ইন্টু 10⁵ জুল, 3.6 ইন্টু 10⁶ জুল। এখানে দেখো বি এবং ডি দুটো অপশান একই আছে, আর উত্তরও কিন্তু কোনটা হবে 3.6 ইন্টু 10⁶ জুল। এখানে যেহেতু দুটো অপশান একই আছে, তুমি যে কোনো একটা দিলে কিন্তু নাম্বার পেয়ে যাবে। ওকে, নেক্সট। লেঞ্জের সূত্র থেকে জানা যায় আবিষ্ট তড়িৎচালক বলের মান। নেক্সট, আবিষ্ট প্রবাহের অভিমুখ, আবিষ্ট প্রবাহের মান, আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ। এখানে সঠিক অ্যান্সারটি হবে আবিষ্ট প্রবাহের অভিমুখ, অর্থাৎ লেঞ্জের সূত্র থেকে আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহটার কেবলমাত্র অভিমুখ জানতে পারি। নেক্সট দেখো 1.9, প্রদত্ত কোনটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। এখানে সঠিক অ্যান্সারটি হবে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ওকে, কেন না তোমাদের পরমাণু নিউক্লিয়াসের দেখবে একেবারে শেষে একটা কোশ্চেন ব্যাখ্যা করে ইম্পর্টেন্ট আছে, সেটা কি না নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? এখান থেকেই কিন্তু এই অ্যান্সারটা দিতে পারবে, কারণ নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন, আর সেটা কেবলমাত্র নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াতেই কী করা হয়, উৎপন্ন করা হয়। তাহলে কোনটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া, মানে প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয়, তাহলে কী হবে, নিউক্লিয় সংযোজন। 1.10 অর্থাৎ 10 দেখো কি বলেছে, সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? অপশান আছে দেখো 18, 17, 13, 1 নম্বর শ্রেণী। এখানে সঠিক অ্যান্সারটি কি হবে, 1 নম্বর শ্রেণী, তাই সবচেয়ে হালকা ধাতু অবস্থিত। তাহলে 1.11 দেখো, নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথেন। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অর্থাৎ আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রেই কিন্তু সংকেত ভর কথাটা প্রযোজ্য হয়, কারণ তারা স্থির তড়িৎ আকর্ষণে একে অপরের সঙ্গে যুক্ত হয়, তার জন্যই তাদের ক্ষেত্রে কিন্তু সংকেত ভর কথাটি প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট দেখো 1.12, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? সাধারণত যে কোনো আয়নীয় যৌগের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে, সেটা ধাতু অধাতু নিয়ে যদি গঠিত হয়, সেটা ক্যাথোডে সবসময় কী হবে, ধাতুটাই সাধারণত মুক্ত হবে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামটা ধাতু, তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হয়, অ্যান্সার কী হবে, সোডিয়াম। বি 1.12 এর বি। নেক্সট দেখো 1.13, কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? অপশান আছে দেখো HCl, CO2, H2, H2S। অর্থাৎ কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না এমন একটি গ্যাস, এখানে সঠিক অ্যান্সারটি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড কিন্তু কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না। ওকে, এরপর দেখো 1.14, কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে বর্তমান? অর্থাৎ ব্রোঞ্জ এবং কাঁসা উভয় ধাতুতে উভয়ে কোন ধাতুটি আছে আর কি? অপশান আছে দেখো লোহা, নিকেল, তামা, টিন। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে, তামা, কপার আর কি, সি। তাহলে 1.14 এর অ্যান্সার কী হবে, সি। নেক্সট দেখো 1.15, ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয় ফর্মিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। ভিনিগার প্রস্তুত করতে আমরা সাধারণত যেটি ব্যবহার করে থাকি সেটি কি, ইথাইল অ্যালকোহল। ওকে, তাহলে ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সটে আমরা পরের পেজ 82 ফিজিক্যাল সায়েন্সের MCQ গুলো নিয়ে আলোচনা করব। ওকে।